রিয়াজ ভাই। জি ভাই বলেন। রিয়াজ ভাই, এক বাটি চিনি হবে? আরে হাজি সাহেব কেন হবে না, তুমি বাটি দাও, আমি এখনই নিয়ে আসছি। আরে ছোট, হাজি সাহেব তো অনেক বড় লোক, তাহলে কেন গরিবের কাছে চিনি চাচ্ছে? হাজি সাহেব কোনোদিন তো আমার কাছে কিছু চায় না, আজ হঠাৎ চিনি চেতে আসলো কেন কি জানি। হতে পারে হাজি সাহেব ধনী লোক হয়ে কেন গরিবের কাছে এই নাও হাজি সাহেব। শুক্রিয়া ভাই। না ছোট, আজকে সকালে তো আমার দোকান থেকে সব ঠিকঠাক লিখে নিয়েছো তো তাহলে? হাজি সাহেব আর কিছু অর্ডার দেবেন? না, এই কটাই কেন দাও। হাজি ঠিক আছে, সাহেব আপনি চিনি বাড়ি চেতে যান, আমি আসলো? 1 ঘন্টার মধ্যে সবকিছু আপনার বাড়িতে পরে পৌঁছে তো দিচ্ছি। জানতে পারলো, তাতে সবাই অবাক তাহলে হয়ে কেন গেল। হাজি সাহেব গরিবের কাছে চিনি চেতে আসলো? চলো জিজ্ঞাসা করি হাজি সাহেবকে। হাজি সাহেব, এখন কি যাচাই হয়েছে করার জন্য বাবা? হাজি আল্লাহর সাহেবের রহমতে কাছে তো আসলো। আপনার টাকা পয়সার সম্পত্তি কম নেই, তাহলে জিজ্ঞেস কেনই করলো। গরিবের কাছে চিনি চাইলেন? তাছাড়া আজই তো আপনি আমার দোকান থেকে 20,000 টাকা দুনিয়া রেশন সত্ত্বেও কিনলেন। কেন হয়েছে গরিবের কি? কাছে চিনি ধার আজ চাইলো? সকালেই তো হাজি সাহেবের কাছে দুধ চেয়েছিলাম, এখন আবার ডাল চেতে এসেছি, লজ্জায় তো আমার হাজি নাক সাহেব কাটা যাবে। সুন্দর মতো সব কথা তো রিয়াজ তাকে ভাই, লজ্জা বুঝিয়ে লাগছে? বললো। এবার থেকে আর লজ্জা লাগবে না। দিকে আমার বাচ্চারাও না খেতে পেয়ে কান্না করছে, এখন আমি কি করি, কোন মুখে হাজি সাহেবের সাহেবের কাছে কথা যাবো? তাই আমি ওনার কাছ থেকে মাঝে মাঝে কিছু অবাক চেতেই থাকি, হয়ে গেল। কারণ আল্লাহু রিয়াজ ভাইয়েরও যেন আমার কাছ আকবার, থেকে আল্লাহু চেতে লজ্জা না লাগে।